বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র এর অংশে পরমাণুর গঠন নিয়ে আমরা আলোচনা করছি। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা যে আলোচনাগুলো করেছি সেখানে বোর রাদারফোর্ড মডেল এবং এতে ত্রুটি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং এরপর আজকে আমরা নিউক্লিয়াসের গঠন নিয়ে আলোচনা করব। 1911 সালে ব্রিটিশ নিউজিল্যান্ড বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী লর্ড আর্নস্টেন রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের গৌরব এবং কৃতিত্ব ইনি অর্জন করেন। তারপর তার আবিষ্কারের পর তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন জার্মান বিজ্ঞানী এইচ গাইগার এবং ব্রিটিশ বিজ্ঞানী ই মার্সডেন। তারা তেজস্ক্রিয় পলোনিয়াম হতে নির্গত উন্নত উচ্চ গতি সম্পন্ন আলফা কণার বিক্ষেপণ সংক্রান্ত পরীক্ষা হতে আবিষ্কার করেন যে পরমাণুর অত্যন্ত ক্ষুদ্র পরিসরে কেন্দ্রীয় পজিশনে একটি ভারী গোলাকার কিছু একটা আছে, এর নাম দেন তারা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস হলো পরমাণুর শক্তির ভান্ডার। পরীক্ষা করে দেখা গেছে যে পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেখানে কেন্দ্রীভূত থাকে এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ একটা লিমিট দেওয়া আছে 10⁻⁻14 মিটার। এর গঠনটাও বেশ জটিল। তো আমাদের এরপরে যেটা আছে নিউক্লিয়াসের অন্যান্য যে বিষয়গুলো আছে তার ভিতর দিয়ে কি কণাগুলো থাকলো সে কণাগুলো নিয়ে এখন আলোচনা। এখানে মৌলিকভাবে দুটি কণা অবস্থান করে, এর একটি হলো প্রোটন আর একটি হলো নিউট্রন। তো প্রোটন কণা এটি সাধারণত ধনাত্মক চার্জ যুক্ত এবং এটি ভর আপেক্ষিকভাবে 1 লেখা হয়। নিউক্লিয়াসের বাইরে থাকে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন। এই পুরো পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের পরিমাণটা কিন্তু খুবই খুবই ক্ষুদ্র। এখন প্রোটন নিয়ে মূল কথা হলো, প্রোটন একটি মৌলিক কণিকা, এটার আধান হলো ধনাত্মক আর প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের প্রায় সমান। আমরা প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জকে প্রায় একই পরিমাণে লিখে থাকি। অন্যদিকে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুণ। এটা অবশ্য বইগুলোতে একটু মানের কিছু কম বেশি আছে, 1838, 1837, 1840 এরকম মানগুলো বিভিন্ন বইতে দেওয়া থাকে, যেগুলো আমরা হয়তো মাধ্যমিক শ্রেণীর বইগুলোতে পড়েছি। আর এর তুল্য শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে প্রায় 939 এমইভি। এমইভি এর অর্থ হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। এম তে হলো মেগা, ইতে ইলেকট্রন, ভিতে ভোল্ট। এরপরে যেটা আছে নিউট্রন। এই কণিকাটি এটা মৌলিক কণিকা, এটা চার্জ নিরপেক্ষ এবং এর ভর প্রায় প্রোটনের ভরের সমান এবং ভর পরিমাণটা একটু বেশি। এখানে তুমি যদি দেখো একটা ইলেকট্রনের তুলনায় প্রোটন ছিল 1837 গুণ আর এটা কিন্তু হলো 1839, একটু বেশি। তো নিউট্রনের ভর 1.673 into 10⁻⁻27 কেজি। এটার যে তুল্য শক্তি সেটিও তোমার
প্রোটনের তুলনায় একটু বেশি, প্রায় 2 একক পরিমাণ বেশি। প্রোটনে ছিল হলো 939 MeV, আর এখানে এসে তোমার তুল্য শক্তি হয়েছে 941 MeV। এভাবে এই বিষয়গুলো পর্যায়ক্রমে দেয়া আছে। এখন প্রোটন যে ধনাত্মক চার্জ বহন করে, নিউট্রন চার্জবিহীন কণা হিসেবে থাকে, কিন্তু এখানে আলফা কণা এবং গামা রশ্মির বর্ণালী বিশ্লেষণ করে দেখা যায় যে নিউক্লিয়াসে আলফা এবং গামা রশ্মির নির্গমন, বিটা রশ্মির বর্ণালী হতে নিউক্লিয়াসে আরেকটি কণার অস্তিত্ব পাওয়া যায়, এটার নাম হলো অ্যান্টি নিউট্রন। এটার ভর নেই। মহাজাগতিক রশ্মি সম্পর্কিত বিভিন্ন আলোচনাতে আমরা কিন্তু এই বিষয়গুলোর উপর বিস্তারিত গবেষণা অপশনটি চলছে। তো সেখানে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে আরো কিছু কণার সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে একটির নাম হলো মেসন। এখানে ছকে তোমার 3টি মৌলিক কণিকার প্রয়োজনীয় তথ্যগুলো দেয়া আছে, যাদের চার্জ, ভর এবং এমইউ, অ্যাটমিক মাস ইউনিটের ভর। তো তুমি ছক, এটা তো আসলে আমি মনে করি যে নৈর্ব্যক্তিকের জন্য হলেও আমার মনে হয় এই মানগুলো মুখস্থ করা দরকার। এর মধ্যে তো কিছু জিনিস তোমার জানাই আছে। প্রোটনের চার্জ হলো পজিটিভ, নিউট্রনের চার্জ 0, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। এদের প্রতীক হলো পি প্লাস এন 0, আর হলো ইতে হলো কি ইলেকট্রন, সেটা মাইনাস হয়ে যাচ্ছে। আর এগুলো অ্যাটমিক মাস ইউনিটে প্রয়োজনীয় মান এবং কেজি এককে প্রয়োজনীয় মান দেয়া আছে, যেটা তথ্য পূর্বেই বলা হয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো সমস্যা আছে কি? না স্যার। আচ্ছা, ফাইন। এখন যে এই যে মানগুলো তোমার নির্ণয় করা হয়েছে, এগুলো জাস্ট একটা আমি বলবো যে প্র্যাকটিস হিসেবে তুমি এগুলো করবা। যেমন দেখো, এই যে এখানে লেখা হয়েছে যে জুল, ইলেকট্রন ভোল্ট এবং মেগা ইলেকট্রন ভোল্ট এদের মধ্যে সম্পর্ক। তো এখন প্রশ্ন হলো যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কি? ইতে হলো ইলেকট্রন, খুব ভালো করে দেখো, ইতে ইলেকট্রন, এই যে ইলেকট্রনের চার্জ নেওয়া হয়েছে, আর ভিতে হলো ভোল্ট, এই যে 1 ভোল্ট। ঠিক আছে, এই ইতে ইলেকট্রন, ভিতে ভোল্ট, এই মিলে হলো তোমার ইভি। ইভি হলো তোমার কাজের একক। কাজের এককে তখন আমরা এখানে জুল আকারে লিখেছি, ভালো করে দেখো, জুল লিখেছি। এখন আমাদের পরবর্তী অপশনে মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে হলো 10⁶, এটা। তো 10⁶ ইতে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ দেখো, ইলেকট্রনের চার্জ দেওয়া আছে। আর ইলেকট্রন ভোল্টের ওই অপশনটাতে মানে দেয়া হয়নি, কারণ এখানে এটা লেখা হয়নি। বাট এই ভোল্ট লেখা হলে এটা 1 লেখা হবে। এই এখন যদি তোমার এই দুটো জিনিসের মধ্যে রিলেশন বলা হয়, যে রিলেশন বিটুইন এমইভি এবং এইমি, এখানে সংজ্ঞাগতভাবে এমইভি হলো মেগা ইলেকট্রন ভোল্ট, আর এএমইউটা হলো অ্যাটমিক মাস ইউনিট। তো আমরা সাধারণত বলে থাকি অ্যাটমিক মাস ইউনিটটা ধরে যে কোনো পদার্থের 1 মোল পরিমাণ যে ভর বা ওজন, সেটি হলো অ্যাটমিক মাস ইউনিট। এবং এখানে সেগুলোর একক নির্ণয় করা হয়েছে। আমরা আপেক্ষিক তত্ত্বের সূত্র থেকে লিখেছি E = mc², m হলো ভর, c হলো আলোর বেগ। এই সূত্র দিয়ে কিন্তু আমরা প্রয়োজনীয় মানের দিকে অগ্রসর হতে পারি এবং এগুলো ক্রমান্বয়ে বের করে নিতে পারি। এই জাতীয় অঙ্ক পারবে না তুমি? ছোট ছোট অঙ্ক এরকম বই কিনে ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো জাস্ট খালি মান বের করা, ভাগ করে। তুমি যখন প্র্যাকটিস করার সুযোগ পাবা আর কি, যখন তোমার
ভালো লাগবে, তখন তুমি এই অঙ্কগুলো একটু বসে বসে প্র্যাকটিস করো। এবং এর বড়ও যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলে দিও। আজকে তাহলে আমাদের এই টপিক্সের কার্যক্রমটি এই পর্যন্ত।